হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল ভিটি ব্রো ব্লগস। আজকে তোমাদেরকে আমাদের বজবজের মুখে তৈরি হওয়া একটা নতুন ফেরিঘাটের রিভিউ দেবো, বা সেই ফেরিঘাটটা কিরকম হচ্ছে সেটা আজকে তোমার সাথে আলোচনা করব। আর ভিডিওটা জুড়ে থাকো, ভিডিওটা ভালো লাগলে লাইক করে দাও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব না করা থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও। আর চলো এবারে তোমাদেরকে দেখানো যাক। এইদিকে দেখতে পাচ্ছ বিল্ডিং, একটা প্রপার একটা ভালো বিল্ডিং, যেটা আমাদের আগের ফেরিঘাটটা ছিল এইখানে দেখতে পাচ্ছ এই দূরে। আর এখন যেটা তৈরি হচ্ছে সেটা এত বড় প্লেস নিয়ে একটা ফেরিঘাট তৈরি হচ্ছে। আমি যদি একটু এদিকে এসে তোমাদেরকে দেখাই, আমার ক্যামেরাম্যান এদিকে আছে দাঁড়িয়ে। যাই হোক, আমাদের একটু যদি প্লেস নিয়ে তোমাদেরকে দেখাই, এত বড় একটা প্রপার বিল্ডিং সহ এখানে ফেরিঘাট তৈরি হচ্ছে। তো চলো এর এবারে কিছু সিনেম্যাটিক শর্টস তোমাদেরকে দেখাই। বিকালবেলা তো খুব ভালোই লাগে, যেমন কি তোমরা দেখতে পাচ্ছ এখানে খুব সুন্দর। আর ওইদিকে পুরানো জেটি ঘাটটা এখনো চলছে, ওখানে এখনো লঞ্চ ফঞ্চ যাচ্ছে, মানে ভ্যাসেল এখনো যাচ্ছে। এখানে এখনো এটা উদ্বোধন হয়নি। আই থিঙ্ক উদ্বোধন দিন যদি আমি খবর পাই এখানে এসে ভিডিও বানাবো। আর দেখো ওখান দিয়ে এক্ষুনি লঞ্চটা ছাড়বে, তোমাদেরকে দেখাবো ভিডিওর মধ্যে। ইতিমধ্যে আমরা এখানে চলে এসেছি আমাদের এই যে ফেরিঘাটটা, যে এটাকে কি বলে রানী, এই জিনিসটাকে, যাই হোক এইটাকে কি বলে জানি না, যেটা ভাসে আর কি, সেটার উপরে আমরা চলে এসেছি। আর এখানে দেখতে পাচ্ছ প্যাসেজটা কত বড়। আগেরটাও তোমাদেরকে আমি দেখাবো, আর এইটাও তোমাদেরকে দেখাচ্ছি। এটা আগে দেখে নাও যে কতটা বড় একটা প্যাসেজ। মানে মিনিমাম এখানে 1 2 3 4 5 6 জন তো মিনিমাম পাশাপাশি হাঁটতেই পারবে, এতটা বড় স্পেস আছে এখানে। আর আগের ফেরিঘাটটা তোমরা দেখতে পাবে না হয়তো, এমনকি একদম ছোট্ট মতন একটা ছোট বিল্ডিং ছিল। আর এখানে এখন প্রপার একটা বড় বিল্ডিং হয়েছে নতুন, যেটা খুবই ভালো, কালারও করছে। আর তার সাথে সাথেই এখানে এখনো চলাচল শুরু হয়নি, যেমন কি তোমার একটু আগে বললাম। আর আগেরটা এখনো চলাচল আছে, সেই দূরে একটা যেমন লঞ্চ যাচ্ছে আর একটা লঞ্চ আসছে। মিনিমাম সময় তো এখানে লঞ্চ একটাই চলে, একটা যায় একটা আসে এরকম চলে, কিন্তু এখন দেখছি একটা যাচ্ছে আবার একটা আসছে, মানে দুটো চলছে মোট। গাইস এখানে দেখতে পাচ্ছ আমরা এই ফেরিঘাটটার ব্যাক সাইডে চলে এসেছি। ব্যাক সাইডে এখানে বড় বড় তোমার ইটের থাম্বা বানিয়েছে, যে থাম্বাগুলো হয়তো নিচে ফেলে দেবে। নিচে ফেলে দেওয়ার কারণে এখানে বাঁধ সৃষ্টি করবে, তাই জন্য জোয়ারের, যাতে না জোয়ার হয় সেই জন্য। কি এটা ফ্রন্ট সাইড ওটা ব্যাক ওটা ব্যাক সাইড, মানে এখন এটা ব্যাক সাইড হয়ে আছে। এইগুলো দিয়ে ওখানে হচ্ছে ফেলে দেবে, যাতে এখানে বাঁধের সৃষ্টি করে, মানে এটা বাঁধ বানাবে, যাতে তোমার হচ্ছে বান আসুক বা জোয়ার হোক, এখানে হচ্ছে যে এইগুলো আটকাবে। এখান দিয়ে কিছু প্রোটেকশনের হিসাবে এইগুলো এখানে বানানো হয়েছে। আর আমরা কিন্তু এখন জেটিটা থেকে বেরিয়ে এসেছি, ফেরিঘাটটা থেকে বেরিয়ে এসে এখন এই পাশটায় দেখছি, এই পাশ দিয়ে সাইডের ভিউটা খুব সুন্দর লাগছে। যেহেতু এখন বিকাল, সূর্যের আলোটা খুবই একদম নরম আছে, মানে বলতে পারো গায়ে লাগবে না এরকম টাইপের সূর্যের আলো। আর সাইড দিয়ে দেখো ভিউটা খুব সুন্দর লাগছে এখন এখানে। আর এইগুলো তো তোমাদেরকে বললাম বাঁধ দেওয়ার জন্য এগুলো তৈরি করছে এখন। এখনো পুরোপুরি রেডি হয়নি, রেডি হতে হয়তো আর মাসখানেক সময় লাগবে। রেডি হয়ে গেলেই তোমাদেরকে ফার্স্ট ব্লগে, মানে ফার্স্ট হয়তো যেদিনকে লঞ্চটা স্টার্ট হবে সেদিনকে হয়তো পারবো না তোমাদের দেখাতে, কিন্তু আমি এই লঞ্চ থেকে ওপারে যাব সেইটার একটা ব্লগ থাকবে। আর চলো এবারে বেশি না কথা বাড়িয়ে এর যে পুরানো ফেরিঘাটটা আছে আমাদের বজবজ কালীবাড়ি, সেই পুরানো ফেরিঘাটটা তোমাদেরকে দেখাবো চলো। তো গাইস দেখো, পুরানো জেটি ঘাটটায় চলে এসেছি আমাদের বজবজ কালীবাড়ি। আর ওইটার যেই হাঁটার প্লেসটা দেখলে, আর এইটার হাঁটার প্লেসটা দেখো কতটা ছোট, ওইটা কতটা বড়, আর এটা কতটা ছোট, কতটা ছোট স্পেস। এখানে মিনিমাম হয়তো 3 জন কি 4 জন পাশাপাশি যেতে পারবে, আর ওখানে মিনিমাম 6 জন যেতে পারবে পাশাপাশি। আর এখান থেকে ভিউটাও খুব সুন্দর লাগছে। এটা আমাদের, আমি ছোট থেকে এই জেটি ঘাটটা দেখছি, এই জেটি ঘাটটা খুবই ভালো।
আর ওইটা একটা নতুন হচ্ছে, ওটা তো তোমাদেরকে দেখালাম পুরো প্রপার বিল্ডিং। এটা প্রপার বিল্ডিং নাই হোক, একটা ছোট মতন বিল্ডিং আছে, আর এখানে যে টিনের চাল, খুবই ভালো লাগছে। আর তোমায় তো বললাম বিকালের সূর্যের আলোটা খুবই ভালো লাগে। আর এটা একটা আলাদাই অ্যাস্থেটিক লুক দেয়, জানো তো, এই যে এখানে এই লোহার এইগুলো একটা আলাদাই অ্যাস্থেটিক লুক দেয়। আর আমাদের ওইটার থেকে এই জিনিসটা, মানে ওইখানে যেটা আছে সেটার থেকে এই জিনিসটা ছোট, এই জিনিসটা ওটার থেকে ছোট, অনেকটাই ছোট। আর একটা জিনিস তোমাকে দেখাবো, আমাদের বজস কালীবাড়িতে একটা নতুন জগন্নাথ মন্দির তৈরি হচ্ছে। সেই জগন্নাথ মন্দিরটা তোমাদেরকে আজকে রিভিউটা দেখাবো না, পার্ট টু তে থাকবে এটার। আর একদিন আসবো বিকালে, এসে জগন্নাথ মন্দিরটা তোমাদেরকে পার্ট টু টায় সেই ভিডিওগুলো দেখাবো। জগন্নাথ মন্দিরটা কিরম তৈরি হচ্ছে, এখনো হচ্ছে তৈরি হচ্ছে ওইদিকে, যেমন কি তোমরা পিছনে দেখতে পাচ্ছ জগন্নাথ মন্দিরটা তৈরি হচ্ছে। ইতিমধ্যে আমরা এই ছোট্ট জেটিটায়, আমাদের পুরানো জেটিটায় আমরা এসে একটু বসেছি। আর বিকালে সারাদিন যে গরমটা বিকালে সেটা কেটে যায়, তোমরা তো জানো গরমকালে বিকালে গরমটা কেটে যায়। আর খুবই ভালো লাগছে ওয়েদারটাও। আর গঙ্গার ধারে বসেছি, হাওয়া একটু কম চলছে কিন্তু হাওয়া চলছে। আর যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করে দাও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, যাতে আমি মোটিভেট হই আরো ভিডিও বানাতে। আর বেশি কথা বলবো না, তো চলো দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিওতে। আর এর পার্ট টু আসবে, যে পার্ট টু তে তোমাদেরকে বললাম জগন্নাথ মন্দিরটা ওইখানে পিছনে আছে সেটা দেখাবো। আর বেশি না দেরি করে ভিডিওটা এন্ড করা যাক, টাটা।